যে কোনো বিজনেস করার জন্য প্রয়োজন মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটা কি? এই মাইন্ডসেটটা হলো আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসাটাকে একদম মনে প্রাণে আঁকড়ে ধরে করবেন কিনা সেই ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেট। আপনার লাভ হবে, লস হবে, এই দুটো অ্যাডজাস্ট করে কিন্তু ব্যবসা চলবে। হাজার রকমের কম্পিটিটর থাকবে, এই ব্যবসাতে অনেক ধরনের ঝড় আসবে। তো এগুলো আপনাকে মাথায় নিয়ে ঠান্ডা মাথায় একদম আপনার জায়গায় আপনি সেট থাকতে হবে। এটা হচ্ছে মাইন্ডসেট। এটি যদি থাকে আপনার অন্য অন্য ব্যাপারগুলো আপনি সহজেই ওভারকাম করতে পারবেন। ক্লিয়ার? তো এবারে চলুন আমি জানিয়ে দিই যে এই ব্যবসাটা কীভাবে করবেন। বাংলাদেশের যে এসএমএস বিজনেস, এই এসএমএস বিজনেসটা খুবই সহজ এবং খুবই কম টাকায় আপনি এই বিজনেসটা করতে পারেন। এখানে অনেকগুলো স্কোপ আছে, সেই স্কোপে যদি আপনি যেতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। চলুন দেখে নিই যে বাংলাদেশে কীভাবে আপনি এই এসএমএস বিজনেস শুরু করবেন। যেই কোনো ব্যবসা শুরুতে কিছু কাগজপত্র লাগে। তো এই কাগজপত্রর যে প্রথম শর্ত সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স লাগবে প্রথমে, তারপর হচ্ছে আপনার ব্যাড ট্যাক্সের একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তারপর হচ্ছে একটা বিটিআরসির একটা এনওসি লাগবে। তো এই এনওসিটা আপনি যখন ট্রেড লাইসেন্স করবেন এবং ব্যাড ট্যাক্সের রেজিস্ট্রেশন লাগবে সেটা নেবেন। এরপর হচ্ছে আপনার বিন লাগবে। এটা হচ্ছে বিন হচ্ছে আপনার বিজনেস একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকে হচ্ছে এটার সঙ্গে হচ্ছে বিন। এই বিন নাম্বার নিয়ে তারপর আপনি ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলবেন। এই চারটা জিনিসের সমন্বয়ে আপনি তারপর হচ্ছে বিটিআরসিতে যাবেন। বিটিআরসি থেকে একটা তাদেরকে বলবেন যে আপনি এই এসএমএস বিজনেস করতে চান। সেখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনি অ্যাপ্লিকেশন করবেন। তারপর সেখান থেকে একটা এনওসি নিতে হবে। তো তাদের সাথে কমিউনিকেশন করে দেখে তারপর সেখান থেকে নিয়ে আপনি এই পার্টটা ক্লোজ করবেন। এটা হচ্ছে এই বিজনেসের একদম প্রথম ধাপ। এর পরের ধাপ কি? এর পরের ধাপ হচ্ছে আপনাকে বাল্ক এসএমএস ক্রয় করতে হবে। আর এই বাল্ক এসএমএস ক্রয় করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মে রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, লোকাল প্ল্যাটফর্ম আছে। তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের যে গেটওয়ে, সেই গেটওয়ের মাধ্যমে যেমন টুইল্ডো আছে, আরও অনেক আছে। সেগুলো আপনার যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে গুগল থেকে সার্চ করলে পাবেন। আমি আপনাদেরকে কমেন্টে আমার ডিসক্রিপশনে লিস্ট আকারে দিয়ে দেবো। আর হচ্ছে বাংলাদেশের যে মার্কেট প্লেস সেখানেও আছে। আপনি গেটওয়ে কিন্তু এই যে বিটিআরসির যে এনওসি নেবেন সেখানেও তারাও কিন্তু এইটা প্রোভাইড করে। আপনাকে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম যদি তৈরি করতে হয়, প্রথমত হচ্ছে একদম কম দামে কোন পার্টি আপনাকে এসএমএস প্রোভাইড করতে পারবে কত কম টাকায়, তাদের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে। আপনি বিটিআরসিতে যাওয়ার পরে সেখানে আপনাকে একটা লিস্ট দেওয়া হবে, তারা কাদের সাথে বিজনেস করে, তাদেরকে কাকে কাকে দিচ্ছে, সেভাবে আপনি তাদের সাথে কথা বলে নিতে পারবেন। তো এই প্ল্যাটফর্মের পরে আপনার যে গেটওয়ে পাবেন, এরপর আপনার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে। এই সফটওয়্যারটা যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ পাবলিক যেন খুব সহজে অ্যাক্সেস করতে পারে। অ্যাক্সেসের মাধ্যমে যেন আপনার এই এসএমএসগুলো যেন বিভিন্ন অপারেটরকে খুব সহজে দিতে পারে এবং সেই যেন খুব সহজে বুঝতে পারে, সেভাবে আপনি একটি প্ল্যাটফর্ম তৈরি করুন। কোনো ডেভেলপারের মাধ্যমে কথা বলে সেটি তৈরি করতে পারেন, অথবা রেডিমেড অনেকগুলো বাজারে আপনার অ্যাপ্লিকেশন পাওয়া যায়। যেমন কোড ক্যান এনিওয়ে এরকম একটা কোম্পানি আছে যারা এই ধরনের টোটাল প্যাকেজের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো থ্রো করে, সেখান থেকে আপনি নিতে পারেন। আর যদি পরিচিত কোনো ডেভেলপার থাকে তাদের সাথে আপনি কমিউনিকেট করে বাজারে যেসব অ্যাপ্লিকেশনগুলো রানিং আছে, যেগুলো আপনার ইজি মনে হয়, হ্যাঁ, আপনি ঘাটাঘাটি করে বের করে সেরকম একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন আপনার ইউজারদের জন্য। ঠিক আছে? এটি হচ্ছে সেকেন্ড ধাপ। তারপর ধাপ কি? এরপর হচ্ছে এসএমএস প্যাকেজের মূল্য নির্ধারণ। যে এসএমএস প্যাকেজের মূল্যটা কীভাবে নির্ধারণ করবেন, সেটা হচ্ছে আপনি যখনই এই কাজে নামবেন তখনই কিন্তু আপনার কম্পিটিটর আপনার সামনে আসতে থাকবে। আপনি যখন জায়গায় যাবেন, তাদের লিস্ট নেবেন, তাদের সাথে কথা বলবেন, অথবা গুগল, ইউটিউবে সার্চ করবেন, তখন অনেকগুলো আপনার কম্পিটিটর আপনি পেয়ে যাবেন। তাদের সাথে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কথা বলেন যে আমি একজন ব্যাংকার, বা আমি একজন স্কুলের প্রধান শিক্ষক, অথবা কোনো ভার্সিটির আপনি প্রিন্সিপাল। এভাবে কথা বলে তাদেরকে অফার করুন, তারা আপনাকে কত প্রাইস দিচ্ছে সেটি দেখুন। এরপর আপনার মার্কেটের যে প্রাইস সেটি আপনি নির্ধারণ করুন। এটি হচ্ছে থার্ড নাম্বার।
তাহলে আপনার কম্পিটিটরের সাথে আপনার সমন্বয় রেখে মার্কেটের যে প্রাইসিংটা সেটা আপনার হয়ে গেল। এখানে যেমন অনেকেই 1000 SMS ধরেন 25 পয়সা করে নেয়, 30 পয়সা করে নেয়, আপনার 32 পয়সা করে নেয়, এরকম অনেক আছে। এখানে SMS এর আবার দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে SMS গুলো একটা কোম্পানির নাম থেকে যাবে। ধরুন অনেক সময় ডাচ বাংলার নামে আপনার মোবাইলের ভিতরে কিন্তু SMS আসে, সেখানে কিন্তু ডাচ বাংলার নাম থাকে। ইভেন অনেক আমরা ঈদের সময় অনেক অফার দেখে থাকি বিকাশের, তারপর আপনার ধরেন বে, তারপরে FX এর অনেক ধরনের অফার দেখে থাকি, সেগুলো কিন্তু একটা কোম্পানির নাম থাকে। তো এই ধরনের একটা SMS যেগুলোর নাম থাকবে সেগুলো একটু প্রাইস বেশি, সেটা আপনি কম্পিটিটরদের ওভাবে বলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কত রাখা উচিত। তারপর আরেকটা প্রাইস হচ্ছে আপনার নাম থাকবে না। তো সেটা নাম থাকবে না, সেগুলোর প্রাইস কেমন? সেগুলো যেমন 30 পয়সা করে হতে পারে, আর নামওয়ালা যেগুলো আছে সেগুলো হচ্ছে 50 পয়সা করে হতে পারে। এটা আপনাকে একটা উদাহরণ দিলাম। এটা হচ্ছে আপনার প্রাইসিংয়ের ক্ষেত্রে এবং মার্কেট সমন্বয় রাখার ক্ষেত্রে এটা আমি জানিয়ে দিলাম আর কি। তো এটা হচ্ছে থার্ড নাম্বার, যেটা আপনাকে ফিক্স করতে হবে যে আপনার মার্কেট ভ্যালু যদি আপনার ক্যাপাসিটির অনুযায়ী আপনি কেমন ধরনের কতগুলো SMS মার্কেটে ডেলিভারি দিতে চান এবং কেমন ধরনের পার মান্থ ইনকাম চান আপনি, ক্লায়েন্টের উপর বেস করে এই ব্যাপারটা আপনাকে কন্ট্রোল করতে হবে প্রাইসের। তো এটি হচ্ছে থার্ড নাম্বার। এবার ফোর্থ নাম্বার কি? ফোর্থ নাম্বার হচ্ছে মার্কেটিং। তো এই মার্কেটিংয়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আসলে সব বিষয়ে কিন্তু নামে নয়, কাজে দেখাতে হবে। ধরেন আপনার এই SMS এর জন্য, এই বিজনেসের জন্য আপনি BTRC দিয়ে কথা বললেন, কম্পিউটার থেকে গেটওয়ে নিলেন, সফটওয়্যার ডেভেলপ করলেন, এবার আপনি হাত পা গুটায় বসে আছেন, কিন্তু আপনার কেউ চিনে না। যদি কেউ না চিনে তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এটার জন্য আপনাকে যে মার্কেটিং প্ল্যাটফর্ম, সেটাকে একদম পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মার্কেটে নামতে হবে। প্রথমত হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হবে, তারপর হচ্ছে বড় ক্লায়েন্টদের কাছে প্রোফাইল নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো ওয়েবসাইট যে নামে তৈরি করবেন, সোশ্যাল মিডিয়াতে সেই নামে আপনার যেন পেজগুলো থাকে, ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব। বেশ করে ইউটিউব এবং ফেসবুক এই দুটোকে আপনি টার্গেট করবেন এবং টার্গেট করে এই দুটোর প্ল্যাটফর্ম থেকে আপনি হিউজ বুস্টিং করবেন যে আপনি SMS সেল করেন, আপনি খুব কম প্রাইসে দিচ্ছেন এবং আপনার কাছে ক্লায়েন্ট মানে খুব ভালো রিভিউ পাচ্ছে, এই ব্যাপারটা আপনি তুলে ধরবেন। প্রয়োজন আপনি সিজনালি কিছু অফার করবেন, যে আপনি ঈদ উপলক্ষে বা কোনো উপলক্ষে 1000 SMS এ আরও 1000 SMS ফ্রি দিচ্ছেন। এটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, তাহলে এটা দ্রুত এঙ্গেজমেন্ট করবে। তো এই মার্কেটিংয়ে প্রয়োজন আপনার কিছু লোক থাকবে, তারা ডোর টু ডোর যাবে, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলবে, হাই প্রোফাইলের কোম্পানি। যেগুলো হচ্ছে হাই প্রোফাইল বলতে আমি ধরেন ব্যাংক, তারপরে ইউনিভার্সিটি, বিভিন্ন কিন্ডারগার্টেন, তারপরে বিভিন্ন সংগঠন। SMS গুলোর কিন্তু একটা সিজন আছে, ধরেন ঈদের সিজন, তারপর ধরেন ইলেকশন, তারপর ধরেন কোনো ক্যাম্পেইন আছে কোনো কোম্পানির, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে এই SMS কেন্দ্রিক হয়। এবং এই অনেক SMS আমরা পাই যেগুলা আপনার মোবাইলেও আসে, আপনি সেখান থেকেও দেখে কিন্তু গেস করতে পারেন যে কোন ধরনের আপনি ক্যাম্পেইন পাবলিকের কাছে দিবেন বা প্রচার করবেন। এটা হচ্ছে নাম্বার 4। আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে, এর বিকল্প নেই। এই জন্য আপনাকে 6 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করা লাগতে পারে। তো এটা হচ্ছে আমি আগেই বলছি যে আপনার মাইন্ডসেট লাগবে। মাইন্ডসেট করে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে হবে। মাইন্ডসেট যদি না থাকে, আপনি 1 সপ্তাহ পরে বলবেন যে মার্কেটিং করলাম, আমার কোনো রেজাল্ট আসলো না, লাভ কি? আসলে ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে আপনি বারবার ফেল হবেন, এখান থেকে আপনাকে আবার উঠতে হবে। এটা হচ্ছে মাইন্ডসেট, এটা হচ্ছে বিজনেস। বিজনেসের এক পাশে লাভ থাকবে আর এক পাশে লস থাকবে, এটাই বিজনেস। তো এরপর ধাপ কি? ফাইনাল যে ব্যাপারটা সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস অবশ্য আপনি এই মার্কেটিংয়ের আগেই সেট করে ফেলতে হবে। আপনাকে 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এর কিন্তু একটা রোবোটিক সিস্টেমও আছে। আমরা অনেক সময় দেখি যে অনলাইনে আমরা রোবোটিক টাইপের কিছু
রোবট আছে যারা আমাদেরকে রিপ্লাই করতেছে। তো যে সময় পিক টাইম সেই সময় আপনি লোকবল দিয়ে সাপোর্টটা দিতে পারেন, কারণ পাবলিক সবসময় পছন্দ করে হচ্ছে লোকবল দিয়ে সাপোর্ট পাওয়া। তো এই সাপোর্টের পরে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং এই সাপোর্টটা আপনাকে 24 ঘন্টা রাখতে হবে, কারণ SMS প্ল্যাটফর্মে কখন কার কী সমস্যা হতে পারে বলা যায় না, সেজন্য আপনাকে 24 ঘন্টা এই সাপোর্ট সিস্টেম রাখতে হবে। তো এরপরের ধাপ বলবো হচ্ছে আপনাকে বিজনেস কীভাবে গ্রো করবেন। এই বিজনেস গ্রোর জন্য 3টি উপায় রয়েছে। প্রথমত হচ্ছে আপনাকে এই ব্যবসার ব্র্যান্ড কেন্দ্রিক একটা ইমেজ তৈরি করতে হবে, বিজনেস ব্র্যান্ড, যেন একজনের নাম শুনে বলতে পারে যে এই কোম্পানি অনেক ভালো, এরকম একটা ইমেজ তৈরি করতে হবে আপনাকে। নাম্বার 2 হচ্ছে বিশেষ অফার দিতে হবে, সিজনাল কিছু বিশেষ অফার দিতে হবে, যেগুলো আমি একটু আগে বলেছিলাম। এই অফারগুলো দেওয়ার পরে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। ঈদ উপলক্ষে, নির্বাচন উপলক্ষে, কোনো ক্যাম্পেইন উপলক্ষে, কোনো ভার্সিটিতে বিশেষ কোনো কারণে, এগুলো আপনাকে দিতে হবে। আর 3rd নাম্বার হচ্ছে রিসেলার ক্রিয়েট করুন। রিসেলার হচ্ছে মানে আপনার থেকে নিয়ে আরেকজনের সেল করবে, তাদের জন্য একটা প্যানেল তৈরি করুন, তাদেরকে একটা গেটওয়ে দিন যে তোমরা বিজনেস করো। সারা কান্ট্রিতে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার রিসেলার তৈরি করুন, আপনার থেকে নিয়ে সেল করবে, তাদেরকে বলে সে রিসেল। তাহলে আপনার ব্যবসা খুব দ্রুত ওভারকাম করবে। তো শেষমেশ যে কথাটা বলবো, বাংলাদেশে SMS প্ল্যাটফর্মটা খুবই ভালো এবং SMS প্ল্যাটফর্ম এই বিজনেসটা খুবই স্মার্ট এবং মানে টেকনোলজি টাইপের। এটা একটা স্মার্ট বিজনেস এবং এই বিজনেস করে আপনি খুব সহসায় কিন্তু ভালো একটা আর্ন করতে পারেন। এটা আপনার এমন না যে বড় কোনো অফিস নিতে হবে, এরকম কিছু না। ছোট পরিসরে আপনার ছোটোখাটো রুম নিয়েও করতে পারেন এবং টিম যে একদম বড় বেশি টিমের হতে হবে এরকমও না। মোটামুটি আপনি নিজেও কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করতে পারবেন, সেটা আস্তে আস্তে যখন ঘাটাঘাটি করবেন, এই ঘাটাঘাটির পর আপনি নিজে বুঝতে পারবেন। তো এই কারণে বললাম যে এখানে এত বেশি ইনভেস্ট করতে হবে না এবং আপনাকে অত বেশি পরিশ্রমী হতে হবে না, সব কিছু অটোভাবে সেট করা থাকবে। আপনি শুধু মার্কেটিংটা স্ট্রংলিভাবে করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি এই মার্কেটে সফল হবেন এবং আপনার সফলতার সাথে সাথে আপনি এই বিজনেসটাকে এমন একটা লেভেলে নিতে পারবেন যেখানে আরও বিশাল বিশাল কম্পিটিটর রয়েছে এবং সেখান থেকে ওই লেভেলে গিয়ে আপনি ভালো একটা উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।